জি, আসসালামু আলাইকুম। আমি আসলে সকাল থেকেই আমি বুরহানুদ্দিনের সন্তান। আমার জন্ম আমার মাটি বুরহানুদ্দিনে। এই মাটিতে আসি আমি আগে থেকে আমার পরিবার বিভিন্ন সময় বিভিন্ন অনুদান করে, ডোনেট করে, সমাজ কল্যাণমূলক কাজ করে। তো আমি প্রার্থী ঘোষণা হওয়ার পরে আমি আগামীর মনোনয়ন প্রত্যাশী ঘোষণার পরে আমাকে বিভিন্নভাবে একটা গ্রুপ কাজ করতে দিচ্ছে না। তারা বিভিন্ন মেন্টালি প্রেশার, সামাজিক প্রেশার বিভিন্নভাবে আমাকে চাপের মধ্যে রাখে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে আমি দৌলত খান গিয়েছিলাম। কারা কার নির্দেশে হামলা হয়েছে সেটা আমি আমার মামলার এফআইআরে বলে দিয়েছিলাম, একটা মামলাও হয়েছে। ঠিক একইভাবে আজকে আমি যেহেতু সামনে আমরা সাম্যের দেশ, আমাদের একটা ঐক্যের দেশ, আমাদের প্রতিবেশী বা আমার এলাকার যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের পুজো, তো পুজো উপলক্ষে আমি আজকে ঢাকা চলে যাব। পুজো উপলক্ষে আমি আর কি সবাইকে সকল পুজো মণ্ডপে আমি একটা অনুদান রেখেছি। আমার প্রত্যেক মণ্ডপের জন্য একই বাজেট ছিল আর কি, 10,000 টাকা করে বাজেট, আর 10 পিস করে শাড়ি ছিল আর কি বাজেট আর কি। তো আমার সাথে যদি 8-10টা মোটরসাইকেল থাকে এটাও তাদের অসুবিধা। তা আমার অসুবিধা, আমি রাজনৈতিক শোডাউন দিচ্ছি, আমার রাজনৈতিক শোডাউন দিবে না। তা আমি তাদের অসুবিধা যেহেতু হয় থাক, তাদের অসুবিধা তাদের মতো থাকুক, আমি সামাজিক কাজ করতেছি করি। তারা এমপি থাকুক, আমার এমপি হওয়ার দরকার নেই, তারা এমপি থাকুক, অসুবিধা নেই। তারা যদি মানুষকে মারধর করে যদি এমপি হতে পারে, মানুষ তো এগুলো দেখে, বুরহানুদ্দিনের মানুষ। আমি মূলত আমার গাড়িতে 7-8 জন আমার বাইক নিয়ে, আমার আত্মীয় স্বজন নিয়ে আমি সবগুলো পূজা মণ্ডপে পরিদর্শন করার পরে সর্বশেষ পূজা মণ্ডপ বুরহানুদ্দিন কেন্দ্রীয় পূজা মণ্ডপ, সেখানে সামনে এসে আমি দাঁড়ানোর সাথে সাথেই পূজা মণ্ডপের সামনে আমি হামলার শিকার হই। বুরহানুদ্দিন পশ্চিম বাজার কেন্দ্রীয় পূজা মণ্ডপের সামনে, সেখানে আমি গাড়ি দাঁড়া করাইলাম। সেখানে যিনি সভাপতি তাকে ফোন দিলাম, ওনার বাসা পাশে ছিল, উনি আসতে একটু লেট হলো। উনি আসার পর আমাকে কল দিয়েছে, আমি গাড়ি থেকে নামবো। এই সময় দেখলাম যে বুরহানুদ্দিন উপজেলা বিএনপির নেতা সাইদুর রহমান লিটন, বাজার কমিটির সেক্রেটারি বাচ্চু সাহেব, তারপরে বিএনপি নেতা বাবুল, এর ছাড়াও আমার ছোট ভাই পৌর ছাত্রদলের সভাপতি শাকিল, পৌর ছাত্রদলের সেক্রেটারি ফাহিম, উপজেলা ছাত্রদলের সভাপতি আমার ছোট ভাই, সবাই আমার ছোট ভাই, খুব ক্লোজ ছোট ভাই। এরা প্রায় 30-40 জন লোক সহকারে আমার গাড়ির সামনে এসে আমার গাড়িতে প্রথমে ডিম নিক্ষেপ করা শুরু করে এবং আমাকে উল্টাপাল্টা গালিগালাজ করে আর কি। মানে যা গালিগালাজ করে, আমি অত্যন্ত ধৈর্যের সাথে আমি ওখানে বসেছিলাম। বসে থাকার পরে গাড়িতে বসেছিলাম। আমি ওসি সাহেবকে কল দেই, বুরহানুদ্দিন থানার ওসি সাহেবকে, যেহেতু থানার আর এখানের দূরত্ব 3-4 মিনিট। ওসি সাহেব ঠিক ঘটনাস্থলে 6 মিনিটের ভিতরে চলে আসে, আমার ফোন পেয়েই 6 থেকে 7 মিনিটের ভিতরে ওসি সাহেব এসে তার গাড়ির সামনে থেকে নামছে। নামার সাথে সাথেই ওসি সাহেব জাস্ট ওদেরকে খুঁজতে নামার সামনে নামলো। নামার সাথে সাথে ওসি সাহেবের উপস্থিতিতে, ওসি সাহেব দাঁড়ানো, তার উপস্থিতিতে এবং তার দুজন আরও ফোর্স ছিল, তাদের উপস্থিতিতে আমাকে ওরা আক্রমণ করেছে। আমাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করেছে, আমাকে মারধর করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার শার্ট ছিঁড়ে ফেলছে, আমার গেঞ্জি ছিঁড়ে ফেলছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক, দুঃখজনক। এটা আমার জন্মস্থানের মাটি থেকে আমি আশা করি নেই, কারণ আমরা সবাই এক অভিন্ন। আমি যদি কোনো দলেরও পারপাস সার্ভ করে থাকি, সেটা জাতীয়তাবাদী দল বিএনপির, সেটা জনাব তারেক রহমানের নির্দেশ, সেটা বেগম খালেদা জিয়ার থেকে, ভালোবাসা থেকে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়ার জন্য আমি এই প্রোগ্রামগুলো করেছি। আমি প্রত্যেকটা পূজা মণ্ডপে গিয়েছি, আমি দেশনীতি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছি, জনাব তারেক রহমানের জন্য দোয়া। জি, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন সামনে কিছুদিন পরে দুর্গাপুজো হবে। দুর্গাপুজো উপলক্ষে আমাদের ভোলাদুইয়ের সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট ABM ইব্রাহিম খলিল সাহেব, আমার বড় ভাই, আপন বড় ভাই, তার সাথে আমরা পূজা মণ্ডপে গিয়েছিলাম মণ্ডপের যাতে খরচটা বহন করতে পারে, জাস্ট একটা অনুদান দেওয়ার জন্য আমরা সকাল থেকে বের হয়ে সকল পূজা মণ্ডপে গিয়ে অনুদান দিয়ে বুরহানুদ্দিন কেন্দ্রীয় পূজা মণ্ডপে যখন আসি, তখন বুরহানুদ্দিন পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল, তারপরে সাইদুর রহমান লিটন, মনিরুজ্জামান কবির, দানিশ চৌধুরী, এরা সবাই মিলে 25-30 জনের মতো মিলে আমাদের উপরে অকথ্য ভাষা গালাগালি করে, প্লাস আমাদের গাড়ি ভাঙচুর করেছে, আমাদের গাড়িতে ডিম মারা হয়েছে, প্লাস আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ABM ইব্রাহিম খলিল সে নিজেও আহত হয়েছে।
আসসালামু আলাইকুম, আমি একজন জুলাই যোদ্ধা। আমরা ভোলা 2 আসনে আসছি জনগণের সেবা করতে। আমরা কোনো এমপি চাই না। আমরা আমাদের উপর বারবার এই কেন এই হামলা, আমরা এটা তীব্র প্রতিনিন্দা জানাই। হামলা করেছে আমাদের উপর হাফিজ ইব্রাহিমের লোক, যেটা ডিরেক্ট কথায় লোকগুলো হচ্ছে 20 থেকে 30 জন লোক আমাদের গাড়ির উপর ডিম নিক্ষেপ এবং গাড়ির উপর গাড়ি ভাঙচুর এগুলো করেছে। আন্দোলন করে 17 বছর আন্দোলন করে এই দেশকে 24-এর স্বাধীনতা দেয়নি। এই রাজনীতি দেশের মানুষ চায় না, আমার দেশের আমার এলাকার জনগণ চায় না। এই ভয় ভীতি পেশাশক্তি রাজনীতির কারণে আমার দলের ভোট কমে গেছে, আমার বোরহানুদ্দিনে এখন অনেক ভোট কমে গেছে। এরা যেটা করেছে এতে আমাদের ভোট আজকে অনেক